মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, মা বাবায় যদি টাকা না দেয় বন্দুকটা করো, এরপরে যাও দোকান চুরি করতে। রাগ করিস না যুবক বাবা, পায়ে হাত রেখে বলি আমি তোমার কল্যাণকামী, তোমার দুশ্মন না। তুমি যারে বন্ধু মনে করো সে তোমার দুশ্মন, আল্লাহর কসম সে তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আর এই জমিনে উলামায়ে কেরাম তোমার একনিষ্ঠ বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, জীবন দিবে, এই জাতি জুলুম হতে দিবে না। এই জন্যই তো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাপ ততক্ষণ উঠে নাই, উলামায়ে কেরাম ছাত্র মাঠে যতক্ষণ নামে নাই। উলামায়ে কেরাম জীবন দিয়া কত ছাত্রর প্রাণ চলে গেছে। ও যুবক, অথচ হেফাজতের সময় কি পরিমাণ মানুষ অত্যাচারিত হলো, জুলুমের শিকার হলো, তখন তো তোমরা ছাত্ররা নামো নাই হুজুরের পক্ষে। বরং মুস্তাওয়া বড় বড় মুসলাম বা কইরা তেল লাগাইয়া টকশোর মধ্যে বিরুদ্ধে কথা বলছো। কিন্তু যখন আমার স্কুল কলেজের ছেলে মেয়েরা রাস্তায় মার খায়, আলেম ওলামা ঘরে বসে থাকতে পারে নাই, ময়দানে নাই আন্দোলন করেছে, সফলতার চাঁদ উঠাইয়া বলে নাই আমগো কারণে এই সফলতা আমগো ক্ষমতায় দাও, কোন আলেম বলে নাই। বরং আলেম বলছে কে ক্ষমতা চালাও জানার দরকার নাই, তবে জুলুম করলে পিঠের চামড়া রাখা হবে না। জুলুম করলে আবার আন্দোলন হবে, কারণ উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায় না, কারণ এই চেয়ারের মূল্য পৃথিবীর সব চেয়ারের থেকে দামি। সারা দুনিয়ার আমেরিকা রাশিয়া পরাশক্তি, দুনিয়ার সব মন্ত্রী এমপিদের থেকে কোরআনের চেয়ারটার বড় দামি, কারণ ওই সমস্ত চেয়ারের মেয়াদ থাকে আর থাকে না, কোরআন আল্লাহর চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে চেয়ারম্যানের 5 বছরের পরে শেষ, 10 বছর পরে শেষ, 14 বছর পরে শেষ। কোরআন আল্লাহর চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। কেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, পবিত্র বাবা দিও, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা, করোনায় কত তাজা তাজা প্রাণ
চলে গেল, ছাত্রদের আন্দোলনে কত প্রাণ চলে গেল, ওই ডেঙ্গুতে পড়ে কত প্রাণ চলে গেল। তুমি আর কতদিন থাকবা? সুস্থ বাঁচবা মনে করিও না, কারণ অসুস্থ রোগীরে ডাক্তার কয় আর বাঁচবে না, কিন্তু ঠিকই অসুস্থ রোগী এখনো লাঠি নিয়ে হাঁটে। আর তার সামনে সুস্থ ভাইটা হঠাৎ করে বুকে ব্যথা মরে গেছে। মরণ তো একদিন হবেই, তবে কি দুনিয়ায় রেখে যাবা, কি নিয়ে যাবা? এমন কোন আমল কি করছো? আল্লাহ ইমানটারে মজবুত কর, নেক আমল করো। জীবনে শুধু বড়দোয়া বড়দোয়া। এই মুহূর্তে যুবক তুই মরে গেলে মা খুশি হবে মনে মনে, একটা বিপদ গেছে। কেন? সন্তানের জন্য তো মা এটা ভাবতেই পারে না, কারণ আমার সন্তান এত তার চরিত্র খারাপ, ওর চরিত্রের কারণে মহিলার আমারে লজ্জা দেয়, মুখ দেখাইতে পারি না। শিক্ষকেরা অন্তরে কষ্ট, এই ছেলে এই বয়সে কামাই করলি সবার বড়দোয়া, মা বাবায় বড়দোয়া করে তোর ব্যবহার খারাপ, শিক্ষকের অন্তরে কষ্ট তোর আচরণ খারাপ, ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট তোমার চাহনি খারাপ। তাহলে তোমার জীবনের এই বয়সে কামাই করলা বড়দোয়া বড়দোয়া বড়দোয়া, মরে গেলে আলেম খুশি, তোর মতো বেয়াদব মরে গেলে মা বাবা খুশি, তোর চরিত্রহীন মরে গেলে তোর শিক্ষক খুশি। কারণ একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই, মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি কম করো নাই, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি কম করো নাই, এই মোবাইলকে কেন্দ্র করে জীবনটাকে নষ্ট করে ফেলেছ। মা বাধা দিছে, মায়ের গালি দিছ, বাবায় বাধা দিছে, বাবাকে গালি দিছ, শিক্ষক কিছু বলছে, শিক্ষকের বিরুদ্ধে গেছো, আলেম বাধা দিছে, আলেমের গালি দিছ। এতগুলো হুজুর এই স্টেজে ওয়াজ করলো, কোন হুজুরের গায়ে লাগে না, উনি একেবারে বড় হুজুর হয়ে গেছে, ওনার সব লাগে, বাদ দাও এই হুজুর, এই হুজুরের দরকার নাই। জাতি বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না, কপালে তো খারাপ। আকাম বাদ দিবে না, প্রয়োজনে বক্তা বাদ দাও। ও তো বলনেওয়ালা নাই, যে কয়েকজন আছে এরা মরে গেলে আর কেউ বলনেওয়ালা থাকবে না। তবে যে একটু সুযোগ পাইছি, হায়াত যতক্ষণ আছে বলেই যাই, তবে বেয়াদবি মাফ কইরা দিও বাবা। সারাটা বছর সারা দেশে দৌড়াই, পায়ে ধরে ধরে বয়ান করি। এইভাবে দৌড়ানটা যদি হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান দিতাম, 6 মাসে ওরা নবীর আশেক হয়ে যাইত, আর 12 মাসেও তোমার পাগলামি ছাড়ে না। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বয়ান, এরপরও নামাজ পড়ো না, রোজা রাখো না, নামাজ পড়ো না, অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কি হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, সবার কাফনের কালার সাদা সমান। কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ। এরে নবীর আশিক, দুনিয়াতে তো গুনাহ কম করলি না রে বাবা, যাইনা শুইনাও তো গুনাহ করলি, জানো মিথ্যা বলা হারাম, তারপরও বলো। ও আমার যুবক বাবারা, জানো দাড়ি কাটা হারাম, তারপরও কাটো। জানো গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, তারপরও গীবত করো, গালি দাও। আরে বাবা, আর কত গুনাহ করবা? আমি যে বয়ান করি তোমাকে বলি না, আমার মতো টুপিওয়ালা হুজুর হ, তসবিহ ল, স্কুলে তালা লাগা, মাদ্রাসায় যা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগে যাও। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবা। একবারও বলি নাই রে বাবা, যদি যাও আলহামদুলিল্লাহ, না গেল আলহামদুলিল্লাহ। তবে আমি তোমার পক্ষে বলে যাই রে যুবক, স্কুলে পড়ো,
কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ দোয়া করি। তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না।